এটা এরকম মাস। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এরকম একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিল করেছেন কোরআন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। শাহরু রমাদানের মধ্যে যদি ব্যাখ্যা করতে যাই, শাহর অর্থ মাস, রমজান অর্থ রমজান মাস। এই রমাদান লেখতে আরবি হরফ কয়টা? 5টা। কয়টা? 5টা হরফ। এক নম্বরে র, মিম, দাদ, আলিফ, নুন। এই 5টা হরফ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার 5টা বড় বড় গুণের প্রতি ইঙ্গিত করেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। র দিয়ে আল্লাহ রহমতের প্রতি ইঙ্গিত করেছেন, মিম দিয়ে আল্লাহর মুহাব্বতের প্রতি ইঙ্গিত করেছেন, এরপরে দোয়াত দিয়ে আল্লাহ জামিন হওয়ার প্রতি ইঙ্গিত করেছেন, আলিফ মানে আমান আল্লাহ নিরাপত্তার প্রতি ইঙ্গিত করেছেন, নূর আল্লাহ নুরানি তাজাল্লির প্রতি ইঙ্গিত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানে এরকম 5টি আমল রেখেছেন। 1 নম্বরে রোজা, 2 নম্বরে তারাবি, 3 নম্বরে হচ্ছে কুরআন তেলাওয়াত, 4 নম্বরে হচ্ছে ইতিকাফ, 5 নম্বরে লাইলাতুল কদর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে বান্দা এই 5টা আমল রমজানের মধ্যে আঞ্জাম দেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার 5টা ওই গুণে গুণান্বিত কি করবেন? তাকে ধন্য করবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহু আকবার। তাহলে